কিছুদিন আগে গেছিলাম চুঁচুড়া, মানে শ্বশুরবাড়ি। আর ওখানে যাওয়া মানেই সবাই মিলে কোথাও না কোথাও একটা ঘুরতে যাওয়া। তো এবারে বেশি দূরে যেতে পারিনি, খুব কাছেই একটা জায়গায় গেছিলাম, কিন্তু খুব সুন্দর জায়গা। খুব একটা এর নাম আমি এর আগে শুনিনি, তবে এখানকার আশেপাশের লোক নিশ্চয়ই সবাই এখানে সম্পর্কে জানে। জায়গাটা কোথায় বলুন তো? খন্নান। এটা খন্নান স্টেশন থেকে খুবই কাছে, একটা টোটো করে যাওয়া যায়, মানে যতটুকু শুনলাম আশেপাশে। আমরা অবশ্য চুঁচুড়া থেকে গেছিলাম গাড়ি করে। এই যে বলতে বলতেই চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। সাই বাবার মন্দির, সাই ভিলেজ। ভেতরে ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর করে সাজানো বাচ্চাদের পার্ক, আর তার সাথে রয়েছে টয় ট্রেন। এটাতে অবশ্য বাচ্চাদের সাথে সাথে বড়রাও চড়ছিল। আচ্ছা, এই পার্কে ঢোকার জন্য ছিল কিন্তু এন্ট্রি ফি 40 টাকা পার হেড। আমরা পার্ক দেখার আগেই সোজা চলে গেলাম মন্দিরে, সাই বাবার মন্দিরে। আর তখন সেখানে চলছিল সন্ধ্যা আরতি। আমাদের অজান্তেই আমরা চলে গেছিলাম মন্দিরে বৃহস্পতিবার। পরবর্তীকালে শুনেছি বৃহস্পতিবার ছাড়া নাকি এই মন্দিরে ঢোকাটা এখন যাচ্ছে না, তাই বেশ কিছু রেস্ট্রিকশনস এসে গেছে এখন মন্দিরে যাওয়ার ব্যাপারে। তাই আমরা যে টাইমটুকু জেনে গেছিলাম সেই টাইমে ডিটেলটা দিলাম না, নিচে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই অনুযায়ী খবর নিয়ে যাবেন। ওই যে কথায় আছে না, ঠাকুর না চাইলে ঠাকুরের দর্শন হয় না, এটা যেন আবারও বুঝতে পারলাম এই মন্দির দর্শনের পরে। জানেন, একবার মার্চ মাসে আগের বছর আমরা প্ল্যান করেছিলাম ওখানে যাব বলে, কিন্তু সামহাও যাওয়া হয়নি। হয়তো সেদিনটা বৃহস্পতিবার ছিল না, বা হয়তো সেদিন ঠাকুর দর্শন হতো না, তাই সবটাই যেন আগে থেকে ঠিক করা থাকে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বিয়ে বাড়ির জন্য মানে দেওয়া হয় আর কি, তাই এখানে থাকার জায়গা রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো। আর পাশে রয়েছে এইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করছিলাম। পাশে রয়েছিল নিজেদের ওদের আইসক্রিম পার্লার, যদিও সেটা কফি খাওয়ার জন্য আর খেতে পারিনি। তবে এখানের খাবার দাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে, রিজনেবল, স্পাইসি, তবে কম তেল দিয়ে বানিয়ে দিতে বললেও হয়তো ওরা বানিয়ে দিতে পারে। তারপরে আমরা গেছিলাম পার্ক এক্সপ্লোর করতে। তারপর আমরা এই ছোটদের পার্কে গিয়ে চুটিয়ে মজা করেছি চারজন। আপনারা চাইলে আমাদের পাগল বলতে পারেন, কিন্তু আমাদের দিনটা সেদিন খুব মজায় কেটেছিল। তবে একটা কথা না বললে কিন্তু আমার ব্লগটা অসম্পূর্ণ থাকবে বলে মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। বাচ্চাদের পার্কে হয়তো অত জোরে হিন্দি গান চালানোর কোনো রকম দরকারই পড়ে না, বাচ্চারা হয়তো এমনিই মজা করতে পারে। তাও যদি বাচ্চাদেরটা মেনেও নিই, যেখানে ঠিক পাখিরা রাখা আছে, পাখিগুলোকে ঠিক মাঝখানে, তার ঠিক নিচটাতেই কিন্তু ওই গান বাজানোর বক্সটা রাখা, সেটা কি খুব ঠিক হচ্ছে? এটা পারলে হয়তো ভেবে দেখলে ভালো হয়। না শুধু ব্লগে এসে প্রতিবাদ করিনি, ওখানেও গিয়ে কমপ্লেন করে এসেছি। শুধু মনে হলো ভালোটার সাথে এই অ্যাওয়ারনেসটাও একটু ব্লগে স্প্রেড করা দরকার।